এরে গোলাম, এই দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনে তোমার চাইতে বড় বড় হনুর আসছে, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও কিন্তু থাকতে পারবো না। এরে গোলাম, এ গোলাম, কান খুইলা শুইনা নাও, এই দুনিয়ার জমিনে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেরে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাত আসছে, গোটা দুনিয়া রাজত্ব করছে, থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে কারুন আসছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে হামান আসছে, থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে গাদ্দাফি আসছে, থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে সাদ্দাম আসছে, থাকতে পারে নাই। এরে টাকাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আজ আছে, কাল থাকবে না। কি থাকবে নাকি? চিরকাল? ও ফেনী জেলা শহরের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত পয়সার গরম, সম্পদের গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ও ঢাকার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকা, রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ও আমেরিকার, রাশিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারিমের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার, নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিৎকার দিয়া বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। আমাদের রবকে তত্র কমহ কশক একত্ব মনুপশ্বাস। কিতা কইছি? কোরআনের আয়াত নেই না, না। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রব বলে স্বীকার করেছে, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে তার কোনো চিন্তা থাকবে না। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায় দেয়, তত্র কামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশক, আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, এমনি এমনি হবে না। 12 মাসে 13 খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সারা, একত্ব অনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। কথা কয় না? সুবহানাল্লাহ। আর আস্তে কোন, খুশি হন নাই? কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? বলে হুজুর, এরে গোলাম, ঠাকুর গায়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে, 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। আরে গোলাম, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান নাকি? না রে গোলাম, না। গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। এখন অসংখ্য অগণিত দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কেমনে বুঝামু, কেমনে বুঝাইতাম কল? হায় হায়, বেচার হইতেছেন নি? আধা ঘন্টা সময় দেওয়া যাবো নি? হ্যাঁ, আধা ঘন্টা। আল্লাহ সময় দিছেন দেরি করে, আমার দোষ না। হ্যাঁ, মাশাআল্লাহ। হুজুর সারা রাত বয়ান শুনবো, কিন্তু ফজরের নামাজ পড়তাম না। কি ঠিক না? বয়ান করলে তো ফুরাইতো না। 30,000 মন্ত্র ফেটের মধ্যে জমা, কেবল একটা কইছি, এখনো 29,999 বাকি। কেবল একটা মন্ত্রের অর্থ কইছি, অনুবাদ এখনো তাফসীর করি নাই। হায় হায়, কেমনে বুঝাইতা? গরুর গোশত খাওয়ার লোভে নি মুসলমান? গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। গোপনে গোপনে অনেক দাদা কাকা জেঠারা গরুর গোশত খায়। বিশ্বাস হয় না? লালমনিরহাটের এক মাহফিলে বয়ান শেষ কইরা খানার টেবিলে বয়ান দিলেন। সভাপতি সাহেব কয়, হুজুর পাশের দ্বারে একটু ধইরা বইরা খাওয়াইন কারে? প্রাইমারি স্কুলের শিক্ষক দাদা। কি কয়? দাদা। তো দাদারে আমার টেবিলে বয়েছেন করে গরুর গোশত কমু, হ্যাঁ দেখবো নি? কয় দেখবো না, খাইবো। তারপরে খাইব। কয় খাইবো মানে দৌড়াইব? গরুর গোশত খাইব। গরুর গোশতের বাটি বইরা দিছে, ওই বাটির থেকে এক টুকরা যদি আমি নেই, হ্যাঁ 4 টুকরা খায়। উমা, এই জন্যই তো এখন আফসোস করি, কই মাঝে মাঝে আফসোস করে কই, মুরব্বীরা আগে একটা প্রবাদ ছিল না, কয় আমিও রাড়ি হইলাম বাজারে রং বেরঙের শাড়ি, এরকম একটা প্রবাদ ছিল না? হ্যাঁ, আর আমি আফসোস করে কই, আরে আমিও মুসলমান হইলাম, আর গরুর গোশতের দামও বাড়লো। আমি গরুর গোশত দেখছি 30 টাকা 40 টাকা কেজি। মুরব্বীরা ছিল নি? খুব বেশি দিন আগের কথা না,
এই 15 বছর 17 বছর এরকম হবে, এই 30 টাকা কেজি গরুর গোশত, 40 টাকা কেজি গরুর গোশত ছিল। ওই সময় একটা গরু 3000, 3500, 4000 হইলে বিশাল বড় গরু ফার্ম হইতো কি। আর এই গরু এখন কত? কয় যদি খাবার মতো হয় তাইলে একেবারে সর্বনিম্ন হলো 60 থেকে 70,000 টাকা ছাড়া গরু ফার্ম যায় না কি। আর কসাইরা যা কেনে তো খাপড়া খাপড়া, বোঝেন নাই? খালি টাকা, ও গোশ নাই, খালি হাড্ডি। কথা কর, 30,000 40,000 টাকা দিয়ে নিয়ে মুসলমানরা খাওয়ায়, খালি খাপড়া, হাড্ডি আর হাড্ডি, গোশ নাই। কথা কয় না? এই হাড্ডিওয়ালা গোশ 700 টাকা কি, ঠিক কিনা? এই জন্য মনে মাঝে মাঝে আফসোস করে কই, আরে আমিও মুসলমান হইলাম, গরুর গোশতের দামও বাড়বো। এখন যদি ওই 30 টাকা কেজি গরুর গোশত থাকতো, প্রত্যেক দিন বাড়ির সামনে একটা জবাই কইরা পুরো এলাকা ধরে খাওয়াইতাম না। কিন্তু উপায় নাই, উপায় নাই, বোঝেন নাই? মন্ত্র খোরাকান কইছি বলে তত্র কমহ কশ কত মনুপশ্চাৎ। আশেপাশে দাদা কাকা যেটা পাস করেনি, খাতা কলম লিয়া বইবেন। কি কি নিয়ে বইব? খাতা কলম ছাড়া বইলেই বিপদ। যে মন্ত্র কমু খাতা কলমে লিখবেন, দলিল দিয়া যাবো, রেফারেন্স দিয়া যাবো, মিলাইয়া নিবেন। যদি ভুল বইলা যাই আপনার কাছে অনুরোধ ধরাইয়া দেবেন, যদি ঠিক বলি মানবেন। যদি মানতে আপনার অ্যালার্জি থাকে, অ্যালার্জি উঠে চুলকায়, তাহলে চুপ থাকবেন। আমার বাপ মারে গালি দিয়া আপনার জায়গা নরকে নিবেন না। কি নরক ভালো জায়গা নাকি? নরক হইল জাহান্নাম, জাহান্নাম। এই জন্য পৃথিবীর কোনো মানুষ চায় না আমি জাহান্নামে যাই, কি ঠিক কিনা? হিন্দুরাও চায় না, ওরাও চায় যে মৃত্যুর পরে স্বর্গে যাও। মৃত্যুর পরে কই? এই জন্য তারা পুরায়া ছাই করে দেয় যেন আর কোনো দলিল না থাকে, বুঝেন নাই? কয় পুরায়া ছাই করে দিলে সশরীরে স্বর্গবাসী হয়ে যায়, বুঝেন না? কি হয়নি? আচ্ছা, যেই আল্লাহ এই মাটি দিয়ে আমারে বানাইতে পারে, সেই আল্লাহ সেই ছাইগুলো আবার এক জায়গায় করতে পারে না? সেই ক্ষমতা আসেনি? আছে। ভগবানের তো নাই। তো এখন আল্লাহ পারবো কেমনে? ভগবানের না থাকলে আর খেদাই পারবো কি? পুরা ছাই করে দিলে স্বর্গে যাইব নি? তোমার কাছে আমার একটা প্রশ্ন রেখে গেলাম, যদি মনে করো পুরা ছাই করে দিলেই স্বর্গে যাওয়া যায়, তো শরীরের যে রগগুলো আছে, শিরা শিরা কি আছে না? শরীরের যে শিরাগুলো আছে, রগগুলো আছে, রগগুলো পুরাইয়া দেখাবা। যদি পুরাইয়া দেখাতে পারো, আমি মনে মনে প্রাণে মেনে নিব তোমার ধর্ম সত্য। কথা কয় না? শিরা পুরানোর ক্ষমতা, রগ পুরানোর ক্ষমতা পৃথিবীর কোন বাপের আছে? পারলে ফুরাইয়া দেখা। এই লাস্টারে ফুরাইয়া, মাটিরে ফুরাইয়া, ছাই বানায়া, রগগুলো সব এরকম একটা দোলা হয়, দোলা সব এক জায়গায় ফুইরা দেয়। হেইডা ওই কলসের মধ্যে ঢুকাইয়া, পাতিলের মধ্যে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দেয়। কারে হেডি ফুরাইতে পারো নাই তো কি ফুরান ফুরাইলি? স্বর্গে যাইব কি? আজীব ঘটনা। যদি এই রগগুলো ফুরাইয়া দেখাইতে পারো, তাইলে মনে করবো তোমার ধর্ম সত্য, আমার ইসলাম মিথ্যা। পুরাইয়া দেখান লাগবো কিন্তু। আর যদি মনে করো যে না, ফুরবে না, পুরবে না, পুরানো সম্ভব না, পৃথিবীর কোন শক্তি এই রগ পুরাতে পারবে না, তাইলে মনে করবা ইসলামই সত্য। ইসলামের চাইতে সত্য ধর্ম দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এমনি এমনি মুসলমান হইছি মনে হয়? পৃথিবীর জমিনে যদি সত্যি কোনো ধর্ম থেকে থাকে, সেটার নাম ইসলাম। পৃথিবীর জমিনে যদি সত্যি কোনো দামি জাতি থেকে থাকে, সেটার নাম মুসলিম। পৃথিবীর জমিনে
সবচেয়ে দামি উম্মত যদি থেকে থাকে সেটার নাম উম্মতে মুহাম্মাদি। পৃথিবীর জমিনে সত্যি সত্য কোনো কিতাব যদি থেকে থাকে সেটার নাম কোরআন। পারলে ভুল প্রমাণ কইরা দে, পারলে ভুল প্রমাণ কইরা দে, মাইনা নিমু, তোর কাছে চলে যাবো, যা ভুল করে আইছি ফিরা যাবো। যদি প্রমাণ কইরা দিতে পারো তাইলে ফিরা যাবো, যদি প্রমাণ করতে না পারো তাইলে তোর আসন লাগবে। বাংলাদেশে বড় বড় পণ্ডিত দেখছি, সামনে কেউ দাঁড়ায়নি, সামনে কেউ দাঁড়ায়নি।